আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে। তো আজকে 3.2-এর 17 নম্বর অঙ্কটি করব, অর্থাৎ এটা একটা ক্রিয়েটিভ প্রশ্নের সলিউশন হবে। তো মূলত এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। তো আমরা দেখি এটা কত সহজে করা যায়। তো 17 নম্বর 3টা প্রশ্ন রয়েছে, ক, খ, গ। মান দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড এক্স সমান হচ্ছে √3, যেখানে এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ এক্সের মান কিন্তু 0 হবে না, এটা হচ্ছে শর্ত। তো ক নাম্বার প্রমাণ করতে হবে যে এক্স কিউব মাইনাস √3 এক্স ইকুয়াল 1। তো শিক্ষার্থীবৃন্দ আমরা একটু দেখি, আমাদের এখানে দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে √3, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে √3, এটা কিন্তু আমরা দেওয়া আছে সেখান থেকে পেয়েছি। তো এটাকে যদি আমরা লসাগু করি, অর্থাৎ এক্স এবং অন লসাগু হচ্ছে এক্স, তাহলে এক্সকে যদি অন দিয়ে ভাগ করি এক্সই হবে, এবং এক্সের সাথে এক্স যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার হবে, মাইনাস হবে হচ্ছে 1। অর্থাৎ এখানে এক্স এবং অনের লসাগু করে এরপরে হচ্ছে জাস্ট লসাগু করা হয়েছে, ভগ্নাংশের যে লসাগু সেটা করা হয়েছে, সমান হচ্ছে √3। পরবর্তী লাইনে যেটা করা হয়েছে ক্রস গুণন করা হয়েছে, যেটাকে আমরা বজ্র গুণন বলে থাকি। তো এটার নিচে আমরা অন সুবিধার্থে মনে করলাম, হর হচ্ছে 1। তো হরের সাথে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 1কে গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 1ই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 1 থাকবে, সমান হচ্ছে √3x। এখানে আর গুণ করা হয়েছে, আর গুণ করা হয়েছে। তো এক্স স্কোয়ার মাইনাস 1-এর সাথে 1 গুণ করে এটাই থাকবে, এবং √3-এর সাথে এক্স গুণ করলে হচ্ছে √3x হবে। এক্স স্কোয়ার মাইনাস এই √3xকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে হবে মাইনাস √3x, এবং 1কে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে হচ্ছে প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান, অর্থাৎ প্রমাণ করতে হবে কিন্তু এটাই, এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1, এটি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত মান। আশা করতে বুঝতে পেরেছি সবাই। খ নম্বর যে প্রশ্নটা রয়েছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হচ্ছে √3, এই মানটা দেওয়া রয়েছে। তো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স। খ নম্বর প্রশ্নটিতে প্রমাণ করতে হবে যে 23x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার বাম পক্ষ সমান হচ্ছে 5 × x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴। এটা প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ প্রমাণ করতে হবে। তো এক্ষেত্রে দেওয়া আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স সমান হচ্ছে √3। এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কিন্তু বের করতে পারি, অর্থাৎ বর্গের যে মান সূত্রটা রয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এখানে কিন্তু দুইটা সূত্র রয়েছে আমরা জানি। একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এবং আরেকটা সূত্র রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে প্লাস 2ab। অর্থাৎ দুইটা সূত্রই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হচ্ছে প্লাসের, একটা হচ্ছে মাইনাসের। তো আমাদের এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া রয়েছে এই জন্য আমরা মাইনাসের ফর্মুলাটা ব্যবহার করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 2ab। এটা যদি আমরা কেটে দিই তাহলে এক্স মাইনাস 1 বাই এক্সের মান হচ্ছে √3, অর্থাৎ √3 স্কোয়ার প্লাস হচ্ছে 2। তাহলে রুট এবং স্কোয়ার যদি তুলে দিই তাহলে 3 + 2 সমান হচ্ছে 5, অর্থাৎ আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মান হচ্ছে 5। দুইটা মান দেওয়া আছে, এক্স মাইনাস 1 বাই এক্সের মান পেলাম হচ্ছে √3, এটা দেওয়াই আছে, এবং এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মান হচ্ছে 5। তো বাম পক্ষ আমরা জানি হচ্ছে 23x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, 23 গুণন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার মান কিন্তু পেয়ে গেছি, অর্থাৎ এখানে মান কিন্তু 5, অর্থাৎ 23 গুণন হচ্ছে 5 115। বাম পক্ষ আমরা মান পেলাম হচ্ছে 115। ডান পক্ষ 5 × x⁴ প্লাস 1 ডিভাইডেড x⁴। এখানে x⁴কে আমরা এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার স্কোয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ x⁴কে আমরা কি লিখবো, এক্স স্কোয়ার এর উপরে স্কোয়ার পাওয়ার পরে যদি গুণ করি তাহলে কিন্তু x⁴ হয়ে যায়। জাস্ট এইটা করা হয়েছে, অর্থাৎ প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে পরিবর্তন শুধু এতটুকুই, এটাকে ভাঙা হয়েছে, স্কোয়ার আকারে লেখা হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে এটা হচ্ছে এক্স স্কোয়ার এবং বিটা হচ্ছে 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। তো আমরা আবারও সূত্র ব্যবহার করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করব। যেহেতু আমাদের প্লাসের মানটা দেওয়া রয়েছে আমরা লিখবো হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে এক্স স্কোয়ার যদি কেটে দিই তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান হচ্ছে 5। তো 5 স্কোয়ার মাইনাস হচ্ছে 2, 5 স্কোয়ার মাইনাস হচ্ছে
2। তো 5 গুণন 5 5 25 বিয়োগ হচ্ছে 2। 25 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে হবে 23, অর্থাৎ 5 গুণন 23 হচ্ছে 115। তো বাম পক্ষে পেয়েছি হচ্ছে 115 এবং ডান পাশেও কিন্তু পেয়েছি হচ্ছে 115, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ কিন্তু আমরা প্রমাণ করতে পারি খুব সহজেই। তো শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের একেবারে শেষের অঙ্কটা দেখবো আমরা, অর্থাৎ x⁻6 + 1 ডিভাইডেড x⁻6 এর মান নির্ণয় করতে হবে। তো আমরা খ হতে পাই x² + 1 ডিভাইডেড x² = 5। আমরা কিছুক্ষণ আগে এটা বের করে নিয়েছি এবং এটা দিয়ে আমরা অঙ্ক করেছি। তো x⁻6 + 1 ডিভাইডেড x⁻6 এটাকে আমরা একটু এই প্যাটার্নে লিখবো, অর্থাৎ x² তার উপরে কিউব, তাহলে 3 দুগুণা 6 প্লাস, অর্থাৎ a³ + b³ আকারে লেখা হয়েছে। x⁻6কে আমরা লিখেছি x² এর উপরে হচ্ছে কিউব, তাহলে 3 দুগুণা 6 x⁻6। তো a³ + b³ এর সূত্র হচ্ছে a + b হোল কিউব মাইনাস 3ab × a + b। 3ab × a + b, x² যদি কেটে দিই, x² + 1 ডিভাইডেড x² মান হচ্ছে 5, অর্থাৎ 5³ - 3 × 5। তো 5 এর কিউব হচ্ছে 125 বিয়োগ হচ্ছে 3 5 15। 125কে যদি আমরা 15 দিয়ে বিয়োগ করি, বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু থাকবে হচ্ছে 110, অর্থাৎ গ নম্বরে যে উত্তরটা রয়েছে এটা হচ্ছে 10। তো আশা করছি সৃজনশীল প্রশ্নটি বুঝতে পেরেছি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে অধ্যায় ভিত্তিক প্রথমে মূল বইয়ের অঙ্কগুলো শেষ করছি, এরপর হচ্ছে যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো ধরবো, অর্থাৎ বোর্ডের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো ধরবো এবং সবশেষে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। তো আশা করছি অনলাইনেই তোমাদের একটা পরিপূর্ণ প্রস্তুতি হবে যদি পাশে থাকো। আশা করছি অবশ্যই সবাই ভালো কিছু এখান থেকে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।